আসসালামু আলাইকুম। মাস্টারিং ইন মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স কোর্সের প্রথম চ্যাপ্টারের প্রথম ভিডিও সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের মেন্টর মারুফ আহমেদ আপনাদের সাথে আছি। গত ভিডিওতে আমরা প্রথম কিছু টপিকস আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে মূলত আমরা এখন কিভাবে এক্সেল কাজ করে, কিভাবে আপনি ডাটা টাইপ গুলো চিনবেন এবং কিছু কমান্ড আপনাদেরকে আমরা দেখাবো। ফাইল ম্যানেজমেন্ট রিলেটেড কমান্ড। আসলে আমরা কথা না বাড়িয়ে এক্সেল ফাইলে চলে যাই। আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু এক্সেল এর ডাটা দেওয়া আছে এবং এক্সেল ডাটা গুলোর তার মধ্যে একটু পরিবর্তন বা কিছু তফাৎ আপনারা লক্ষ্য করবেন। যেমন এই ডাটাটা হচ্ছে টেক্সট ডাটা, যেটি বাম দিকে অ্যালাইনমেন্ট হয়ে আছে। এই ডাটাটা হচ্ছে নিউমারিক ডাটা, যেটা ডান দিকে অ্যালাইনমেন্ট হয়ে আছে, এবং এটা হচ্ছে ডেট ডাটা। এটা এখানে ইন্ডিপেন্ডেন্ট ডেটের জন্য আমরা এখানে লিখেছি। এখন তাহলে আমরা কয় ধরনের ডাটা পাচ্ছি? তিন ধরনের ডাটা পাচ্ছি। এক্সেল সাধারণত তিন ধরনের ডাটা নিয়ে কাজ করে। আর আমরা যারা রেগুলারলি অ্যাজ এ হিউম্যান বিং যদি চিন্তা করি, যে আমরাও কিন্তু আসলে ডেইলি এই তিন ধরনের ডাটা নিয়ে কাজ করি। টাকা পয়সা হিসাব করার জন্য নিউমারিক ডাটা আমাদের দরকার হয়। প্রোগ্রামটা কয় তারিখ, পরীক্ষাটা কয় তারিখ, কবে স্যালারি পাবো, এই জাতীয় কথাগুলো বলার জন্য আমার কিন্তু দরকার হয় টেক্সট ডেট ডাটা। আর এই টেক্সট, এই নিউমারিক ডাটা এবং ডেট ডাটাকে ডিফাইন করার জন্য আমার এক ধরনের ডাটা দরকার, যেটা টেক্সট ডাটা। এবং এই যে রোটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা যে কোনো টেবিলের প্রথম রো কে আমরা হেডার রো বলি, তবে ডাটাবেজের ভাষায় কোনো কলামের নামকে আমরা ফিল্ড বলি। ফিল্ড ডাটা বলতে পারেন অথবা হেডার ডাটা বলতে পারেন। এখন আসেন আমরা কিভাবে এক্সেল এ ক্যালকুলেশন। এক্সেল এ ক্যালকুলেশন করার জন্য আমাদের কোনো নিউমেরিক ভ্যালু আমরা ডাইরেক্ট ব্যবহার করি না। আমরা একটু আমাদের বীজগণিত বা অ্যালজেব্রা দিকে যদি চলে যাই, যদি আমরা চিন্তা করি যে এই 18 কোটি যে ভ্যালুটা আছে, সেটাকে আমরা যদি ধরে নিই এক্স এর ভ্যালু, অর্থাৎ এক্স ইকুয়াল টু 18, এখানে আপাতত 18 লিখতেছি, আর ওয়াই ইকুয়াল টু 124। আমরা আগে যে অ্যালজেব্রা বা বীজগণিত করেছি সেটা হিসেবে আমি করছি। তাহলে এক্স প্লাস ওয়াই কত হয়? এখন যদি আমরা যদি এক্স প্লাস ওয়াই করি, তাহলে কি হবে? 18 সাথে 124 কে যোগ করে আমি এক্স প্লাস ওয়াই এর ভ্যালু পাবো। ঠিক সেভাবেই এক্সেলে আমরা মূলত ডাইরেক্টলি কোনো ভ্যালুকে ব্যবহার করব না, আমরা সেল রেফারেন্স ব্যবহার করব। তাহলে দেখেন, এটার সেল রেফারেন্স হচ্ছে বি2 এবং এটার সেল রেফারেন্স হচ্ছে বি3। সুতরাং আমি কিভাবে যোগ করব? প্রথমে আমাকে এক্সেলে যে কোনো ক্যালকুলেশন করার জন্য আমাকে একটু সাইন দিতে হবে, এবং তারপর আমি যাকে ব্যবহার করব, সেটা যোগের জন্য হোক বিয়োগের জন্য হোক, সেই জিনিসটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই সেল রেফারেন্সে চলে আসছে। অনেকটা হচ্ছে ভেরিয়েবলের মতো বিষয়, ভেরিয়েবলের মতো কাজ করছে জিনিসটা। এবং আমি যদি এটাকে এখন যদি যোগ করতে চাই, আমি যোগ চিহ্ন দিব এবং বি3 লিখে দিতে পারি, অথবা আমি এখানে ক্লিক করব। এরপর আমি যেটা করবো, আমি এন্টার প্রেস করবো, অথবা এই যে টিক চিহ্ন আছে এখানে click করবো। তাহলে দেখেন আমার এখানে চলে আসছে জিনিসটা। এখানে আমরা খুব সহজেই আমরা ক্যালকুলেশনটা পেয়ে গেলাম। তাহলে দেখেন এই যে ফর্মুলা, আমরা যেটা এখানে ফর্মুলা বারে দেখতে পাচ্ছি, তাহলে দেখেন রেজাল্ট যখন আমরা যখন রেজাল্টের উপর ক্লিক করবো, তখন কিন্তু কোনো রেজাল্টের মধ্যে ফর্মুলা বারে সেই ফর্মুলাটা দেখাবে। আর যদি কোনো জায়গায় রেজাল্ট না থাকে, তাহলে ফর্মুলা বারে সেই ভ্যালুটাই দেখাবে। ঠিক আছে? তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এক্সেল এ যে কোনো ক্যালকুলেশন করার জন্য আমাকে সেল রেফারেন্স ব্যবহার, সেল রেফারেন্স আমরা যেভাবে নিয়ে আসলাম সেভাবে নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে দেখে আপনি লিখে দিতে পারেন। আচ্ছা, তাহলে তিন ধরনের ডাটার সাথে আমরা একমাত্র নিউমেরিক ডাটাকে নিয়ে আমরা যোগ বিয়োগ করতে পারবো। টেক্সট এবং ডেট ডাটাকে নিয়ে আমরা কোনো যোগ বিয়োগ করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ডাটাটাকে আমরা কি বলবো? এই ডাটাটাকে বলবো লেভেল, এগুলোকে বলবো হেডার রো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ফাইল ম্যানেজমেন্ট কমান্ডের সাথে। কমান্ডের ক্ষেত্রে আমাদের কয়েকটা কমান্ড আমরা দেখিয়েছিলাম, সেভ করা, সেভ এস করা, এগুলো দেখিয়েছিলাম। তবে এখন আপনাদেরকে আমি সেভ এস এর কিছু পার্থক্য, যেটা সেভ এর সাথে সেভ এস এর পার্থক্য। নর্মালি যে কোনো ফাইলকে আমি যখন
প্রথমবার সেভ করবো, আমি সেভ বা সেভেজ থেকে আমি কাজটা করতে পারি। কিন্তু যদি এরকম হয় যে আমি কোনো ফাইলকে একটা নামে সেভ করেছিলাম, যেমন আমি কোনো ফাইলকে হাউ এক্সেল ওয়ার্কস নাম দিয়ে সেভ করেছিলাম, এখন আমি আরেকটা নাম দিয়ে সেভ করতে চাচ্ছি, তখন আমি সেভেজ থেকে আবার সেভ করতে পারি। অথবা সেভেজের আরেকটা কাজ হচ্ছে যে আমি যদি কোনো ফাইলকে আগের নামেই সেভ করবো কিন্তু অন্য লোকেশনে করবো, যেমন ধরেন এখন এটা ফোল্ডারে আছে, সেটাকে আমি ডেস্কটপে করবো বা অন্য কোনো ড্রাইভে করবো, তখন আমি সেভ অ্যাজ ব্যবহার করবো। আরেকটা হচ্ছে যে যদি কোনো ফাইলকে আমি নামও চেঞ্জ করবো না, লোকেশনটা চেঞ্জ করবো না, কিন্তু ফরম্যাটটা মানে এক্সটেনশনটা বা ফাইল টাইপটা চেঞ্জ করবো, তখনও আমি এই সেভ এর ব্যবহার করবো। ঠিক আছে? তাহলে সেভ এর কাজটা কি, আমি পর্যায়ক্রমে যখনই যতবার আমি কাজ করব ততবার ওভাররাইট করার জন্য আমি সেভ এ ক্লিক করতে পারি, অথবা এখানে সেভ এ ক্লিক। ইনফোটার কাজ কি, ইনফোটা কি দেখেন, ইনফো হচ্ছে যে এই ডকুমেন্টটার কি অবস্থা, এই ডকুমেন্টটার সাইজ, এই ডকুমেন্টটা প্রথম কবে তৈরি করা হয়েছে, এই ডকুমেন্টটা লাস্ট কবে মডিফাই করা হয়েছে, লাস্ট কবে প্রিন্ট করা হয়েছে, এটি প্রোটেক্টেড কিনা। ঠিক আছে? হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো ইনফোতে আপনি পাবেন। ঠিক আছে? এই যে যেগুলো অনেকেই জানে না যে আসলে ইনফো কমান্ডটার কাজ কি। প্রিন্টটা তো আগেই দেখিয়েছি। শেয়ারে আসেন। শেয়ার হচ্ছে আপনি চাইলে আপনার যদি আউটলুক অ্যাকাউন্ট থাকে, আপনি এখান থেকে আপনার আউটলুক, আপনার পুরো কোম্পানি এক্সট্রানেট অ্যাকাউন্টে আপনি সেটা কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এবং এক্সপোর্টের ক্ষেত্রে আপনি ডাইরেক্ট পিডিএফ বা এক্সপিএস ফরম্যাটে ফাইলটাকে আপনি সেভ করতে পারবেন। পাবলিশটা কেন, পাবলিশটা অনেকটা হচ্ছে কিরকম যে আমার যদি ওয়ান ড্রাইভ থাকে, মানে মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ থাকে, অথবা আমি পাওয়ার বিআই এর মাধ্যমে পাবলিশ করতে চাই, পাওয়ার বিআই ড্যাশবোর্ডের মাধ্যমে পাবলিশ করতে চাই, যে বর্তমান প্রেক্ষাপটে এক্সেল এর সাথে পাওয়ার বিআই খুবই অনন্য একটা ফরম্যাট, যে ফরম্যাটের মাধ্যমে আপনি ডাটাকে নিয়ে অ্যানালাইসিস করতে পারেন, বিজনেস ইন্টেলিজেন্স যেটাকে বলে। ঠিক আছে? তো এই এই কাজটা আপনি এখান থেকে করতে পারেন, যে আপনি পাওয়ার বিআই এর মাধ্যমে পাবলিশ করতে পারেন এখান থেকে। ঠিক আছে? এবং ক্লোজ দিলে তো ফাইলটা ক্লোজ হয়ে যাবে। এই ফাইল ম্যানেজমেন্ট রিলেটেড কমান্ড গুলো আমাদেরকে ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতে হবে। তো আমি এই ছোট্ট ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখালাম কিভাবে আপনি এক্সেল এর ডাটাকে নিয়ে কাজ করবেন, কিভাবে এক্সেল এর সেল রেফারেন্সকে আপনি ব্যবহার করবেন, এবং এক্সেল এর তিন ধরনের ডাটা টাইপ, একটি হচ্ছে টেক্সট, একটি হচ্ছে নিউমারিক, আর ডেট। ভালো থাকবেন। নেক্সট চ্যাপ্টারে আপনার সাথে দেখা হবে।